আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিভাবে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম পড়ছিলাম আজকের ভিডিওতে খুব কম সময়ে তোমাকে আমার ট্রিক্সটা বলে দিই। আহ, মোটামুটি ভালোভাবে আমি মুখস্থ করতে পারছিলাম। এটার পিছনে বেশ কিছু রিজন ছিল। এক নাম্বার, তোমাদের এটা একটু ফলো করতে আমি সাজেস্ট করব। আমি সবসময় আমাকে অন্ধভাবে ফলো করতে আমি মানে এনকারেজ করি না, বাট এই জায়গাটা আমি মনে করি যে আমার টেকনিকটা আমি মানে প্রুভেন ভাই, এটা এটা আমি প্রুভ করছি মেডিকেলে। আমার কম সময় আমি খুব ভালোভাবে সিনোনিম অ্যান্টোনিমটা গুছায় নিয়ে আমি রিভাইজ দিতে পারছি। সো এটা খুবই বড় একটা বিষয়, কারণ সিনোনিম অ্যান্টোনিম পড়া আবার সেটা মুখস্থ রাখা আবার সেটা রিভাইজ করা, তাহলে আমাকে প্রথমে বাউন্ডারিটা সেট করতে হবে যে আমি আসলে কতটুকু পড়বো, কি পড়বো এবং কি পড়বো না। ইটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে, আমি দেখলাম যে প্রচুর বাজারে সব বইতে হিউজ লেভেলের সিনোনিম অ্যান্টোনিম দেওয়া। এই জিনিস যদি আমি পড়তে যাই, আমি এক নাম্বার কথা হচ্ছে আমি জীবনে সিনোনিম অ্যান্টোনিম শেষ করতে পারবো না। দ্বিতীয় কথা হইতেছে, আমি সিনোনিম অ্যান্টোনিম পড়লেও এই এতগুলা মাথায় নিয়ে আমি পরীক্ষার হলে যাইতে পারবো না বা পরীক্ষা হলে আউটপুট দিতে পারবো না, এই মেধা আমার নাই। এবং তিন নাম্বার কথা হচ্ছে, আমার রিভিশন তো প্রশ্নই ওঠে না। তখন আমি একটা রিস্ক নিলাম এবং আমি জিনিসটা আসলে এভাবে ভাবলাম যে সিনোনিম অ্যান্টোনিম এইটা আমি পড়বো হচ্ছে জাস্ট বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিইউ। সৌভাগ্যভাবে সৌভাগ্যভাবে আমি ব্যাংক জব এবং চাকরি পরীক্ষাগুলোও শেষ শেষ করতে পারছিলাম। বাট ইটস নট ম্যান্ডেটরি, বাট ইম্পর্টেন্ট। বাট আমি বলতেছি সবার জন্য ম্যান্ডেটরি না। এবং আমার মেন্টালিটি ছিল যে আমি এর মধ্যে যদি আমি কমন পাই, যে এই বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস আর ডিউ এর মধ্যে যদি কমন পাই এবং আমি শিওর থাকি, তাইলে আমি দাগাবো, আদারওয়াইজ আমি দাগাবো না। তো আমি তারপরে যখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি আসলে কোন প্ল্যানে বা কিভাবে আসলে আগাবো, তাহলে আমার এক নাম্বার কাজ শেষ। এখন দুই নাম্বার হচ্ছে আমার পড়াটা স্টার্ট করা। কিভাবে স্টার্ট করবো আমি তোমাকে বলি। সেটা হচ্ছে, আমি বিগত যে মেডিকেল এর প্রশ্নগুলা ফার্স্টে শুরু করছি, এরপরে বিসিএস পড়ছি, এরপরে ডিউ পড়ছি। তবে একটা খাতা নিতাম, খাতা নিয়ে আমি ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা আমার সময় 2020, তাহলে আমি 19 সাল থেকে শুরু করতাম যে লেখা। এখন কিভাবে লিখবো? একটা প্রশ্নে সিনোনিম অ্যান্টোনিমের 5টা ওয়ার্ড থাকে, মানে ভোকাবুলারি 5টা ওয়ার্ড থাকে। একটা হইতেছে ওর যেটা চাইছে প্রশ্নের মধ্যে যেটা আছে, আর 4টা হচ্ছে অপশনে। তো আমি 5টা ওয়ার্ডই খাতায় লিখতাম, একদম হুবহু খাতায় লিখতাম। এইভাবে দেখা গেছে সে টু সে আমি 2019, 18, 17, 16, 15 পর্যন্ত আমি সলভ করছিলাম। যেহেতু আমাদের সময় কম, তোমাদের একটু 10 বছর করতে হবে, আমাদের সময় 5 বছর করলে হয়েছিল, যেহেতু 15 সাল থেকে আমাদের এই সিলেবাসটা শুরু হয়েছে। তারপরে আমি আগ পর্যন্তও গেছি। সিনোনিম অ্যান্টোনিম তো আসলে আগ পর্যন্ত গেলে সমস্যা নাই, আমি প্রায় 2000 সাল পর্যন্ত সলভ করছি সিনোনিম অ্যান্টোনিম। আসতেছি, তো আমি একদিন কি করলাম, এই যে প্রত্যেকটা ওয়ার্ড 2019 সাল থেকে শুরু করে 2015 সাল, এই যে 5 বছর, প্রত্যেকটা ওয়ার্ড এবং অপশন সহ আমি জাস্ট ইংলিশটা আগে লিখলাম খাতায়। সে টু সে আমার ধরো 25টা ওয়ার্ড হয়েছে সব মিলায়। এখন আমি কি করব, আমি আমার হাতের মোবাইলটা নিলাম, গুগল ট্রান্সলেটর বের করলাম, আমি ডান পাশে ওই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমি লিখলাম। এরপরে আমি সেখানে টাইম দিলাম যে আমি প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের সাথে অর্থ, সবগুলা তুমি একটানা মুখস্থ করতে পারবা না, আবার সবগুলা তুমি লিঙ্ক আপ করে মুখস্থ করতে পারবা না, বাট মোটামুটি চেষ্টা করলে 60-70% লিঙ্ক আপ করা যায়, যে তোমার মাথার মধ্যে ওই শব্দটা আসলে একটা হিন্টস দিবে, একটা বাড়ি দিবে, যেন তোমার সেই অর্থটা তুমি বুঝতে পারো বা তোমার মাথায় আসে, মনে আসে। যেরকম একটা সিম্পল উদাহরণ দিই, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে অ্যাম্বিজুয়াস বা অ্যাম্বিগুয়াস যেই উচ্চারণে করো না কেন, এইটার অর্থটা কি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কমন একটা অর্থ। তো আমি লিঙ্ক আপ করলাম যে অ্যাম্বিজুয়াস বা এই অ্যাম্বিগুয়াস যেই উচ্চারণে তুমি করো, সেটা অনেকগুলো সিনোনিম আছে, অনেকগুলো অ্যান্টোনিম আছে, এটা খুব কমন একটা সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারির মধ্যে পড়ে। এবং আমি সবগুলো দেখলাম, যাদের নামের মধ্যে গু অর্থাৎ জিইউ আর যাদের নামের মধ্যে কু অর্থাৎ সিইউ আছে, তাদের প্রত্যেকটাই অর্থ নেগেটিভ তথা এই অস্পষ্ট বা ধোঁয়াশা। তা আমার মাথার মধ্যে বললাম এই লিঙ্ক আপটা আছে যে অ্যাম্বিজুয়াস নামের মধ্যে জিইউ মানে ঘু আছে, দ্যাট মিনস এটা একটা নেগেটিভ অর্থ, অস্পষ্ট দেয়। এই যে আমার ইংলিশ ওয়ার্ডের সাথে তার বাংলা অর্থ লিঙ্ক আপ করে পড়ার যে সিস্টেমটা, এটা যদিও আমার 2 মাস টাইম ধরে আমি করছি, বাট অ্যাকচুয়ালি এটা কাজে লাগছে।
অ্যাকচুয়ালি আমার কাজে লাগছে, আমার একটা ভালো নোট হয়ে গেছে এবং আমি এটাকে বোনাস হিসেবে ভাবছি যে আমি এটার উপর বেশি সময় নষ্ট করব না। আমি এটার উপর হাজার হাজার মাস্টারে এত বই, অ্যাপেক্সে মাস্টার এত কোশ্চেন, অ্যাপেক্সে এত কোশ্চেন, সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি আমি সলভ করবো না। আমার যদি আমি যদি ম্যাক্সিমাম আমি পারবো না, আমি ধরে নিচ্ছি সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি আমি পারবো না, আমি দাগাবো না। যদি এর মধ্যে থেকে সেটা বোনাস, এটা বরকত, এইটার মধ্যে থেকে আমি জাস্ট একটু বরকতটা বের করে নিয়ে আসার চেষ্টা করছি যে আচ্ছা একটা সহজ কোশ্চেন আসলো, সেটা হয়তো বা বিসিএস আসছে বা মেডিকেলে আসছে বিগত বছরে, বা অপশন থেকে আসছে, বা অনুরূপ টাইপের কোশ্চেন আসছে, বা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, অথচ এটা আমি না পড়ার কারণে পারলাম না, এই আফসোসটা যেন না থাকে। দ্যাটস ওয়াই আমি এই টেকনিকটা ফলো করছি। সো তোমরা যদি সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এই টেকনিকটা এখন থেকে ফলো করো, আমি মনে করি 1.5 মাস থেকে 2 মাস সময় তুমি যদি নাও, খুব ভালো করে বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ডিইউ এবং চাকরি পরীক্ষার প্রশ্ন তুমি সলভ করে ফেলতে পারবা। বাট রেগুলার থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। আমি প্রতিদিন দেখা গেছে আধা ঘন্টা 45 মিনিট করে এটার উপর সময় ব্যয় করছি। খুব বেশি সময়ও তোমাকে ব্যয় করা যাবে না, আবার একেবারে তুমি ছাইড়ে দিবা সেটাও হবে না। সো এইভাবে আমি সিনোনিম অ্যান্টোনিমের একটা সুন্দর নোট করে ফেলছি। এবং আমার বললাম সিনোনিম অ্যান্টোনিম আসলে তোমাকে যে কিভাবে পড়তে হয়, আমি যেভাবে পড়ছি আমি সেভাবে কিছু অনেক আগে প্রায় 2-3 বছরের ইউটিউবে একটা ক্লাস আছে, একটা না প্রায় 2-3টা ক্লাস আছে, আমি কমেন্টে এটার লিঙ্ক আপ করে দিব, তোমরা কাইন্ডলি অবশ্যই দেখবা। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে বিগত বছরে 10 বিসিএস থেকে আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ইংলিশ এবং জিকে প্রিপারেশনের আগে অবশ্যই তোমাকে বিগত 10 বিসিএস থেকে 50 বিসিএস অর্থাৎ রিসেন্ট বিসিএসের প্রশ্ন সালভিত্তিক সলভ করতেই হবে। সো ইংলিশের 10 বিসিএস অনেকে সালভিত্তিক পাইতেছো না, সো আমরা কি করছি যে রেটিনার বই, উন্মেষের বইয়ের শেষে, উন্মেষে মাস্টার কোশ্চেন ব্যাংক সম্ভবত আরও অনলাইন ঘেটে জাস্ট 10 বিসিএস থেকে 50 বিসিএস পর্যন্ত কোশ্চেন একটা পিডিএফ বানিয়ে নিছি। তোমরা কি করো, এটা প্রিন্ট আউট করো, প্রতিদিন অন্তত 2টা বা 1টা করে হইলেও, এবং একদিনে দেখা গেছে তুমি শুক্রবার ফ্রি টাইম পাইছো, তুমি সেখানে 5-6-7টা কোশ্চেন বা 10টা বিসিএস কোশ্চেন সলভ করে ফেললা। এভাবে অবশ্যই 10 বিসিএস থেকে 10 বিসিএস পর্যন্ত ইংলিশ পার্টটা খুব ভালো করে সলভ করো, এটা তোমাকে ইমেন্স হেল্প করবে। সো বেস্ট অফ লাক, টাটা।